কখনো কি এমন কোনো খাবার খেয়েছেন যেটার প্রথম কামড়েই মনে হয়েছে আহা এটা তো আবার খেতে হবে? আজ আমরা বানাবো ঠিক তেমনই একটি খাবার, এম্পানাডা। বাইরে সোনালি মচমচে আর ভেতরে চিকেন আর ভেজিটেবলের পুর। পৃথিবীর বিভিন্ন দেশে ছোট্ট এই খাবারটি মানুষের মন জয় করেছে। চলুন আজ আমাদের ছোট্ট রান্নাঘরেই তৈরি করি সেই বিখ্যাত খাবার এম্পানাডা। শত শত বছর আগে স্পেনে জন্ম হয়েছিল এই এম্পানাডার। দীর্ঘ ভ্রমণে বের হওয়া মানুষ এমন একটি খাবার চাইতো যা সহজে বহন করা যায়, আবার পেটও ভরে। আর তখনই তৈরি হয় এই ভাঁজ করা পেস্ট্রির ভেতরে সুস্বাদু পুর ভরে বানানো খাবার। পরে স্প্যানিশ অভিযাত্রীরা এটাকে নিয়ে যায় আর্জেন্টিনা, চিলি, ফিলিপাইন সহ অনেক দেশে। আর আজ পৃথিবীর লাখো মানুষের প্রিয় স্ন্যাক এই এম্পানাডা। চলুন এবার রান্না শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে হাফ কেজি মতো ময়দা, আধা চা চামচ লবণ, 2 চা চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর ঠান্ডা জল দিয়ে একটি নরম ডো তৈরি করুন। ডোটিকে 30 মিনিট ঢেকে রাখুন। এবার এম্পানাডার জন্য পুর তৈরি করার পালা। একটি প্যানে সামান্য পরিমাণ ঘি দিন। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এতে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিন। এবার বাদামি রং ধারণ না করা পর্যন্ত ভাজতে থাকুন। এ সময় দেখতে অনেকটা এই রকম হবে। এরপরে আগে থেকে কিমা করে রাখা চিকেনটাকে দিয়ে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিন। এবার ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করুন। এখানে এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই। লবণ দেওয়ার ফলে চিকেন থেকে যে জলটা ছাড়বে তাতেই চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এখন চিকেনটা হালকা ভেজে নামিয়ে নিন। এরপর ওই প্যানেই আর 1 চামচ ঘি দিন। ঘিটা মেল্ট হয়ে গেলে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভাজুন। এরপর আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিন। সবজির মধ্যে আমি এখানে ইউজ করেছি গাজর, পেঁপে আর আলু। এখন এতে পরিমাণ মতো লবণ, সামান্য গোলমরিচের গুঁড়া এবং মরিচ কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ঢাকা দিয়ে রান্না করুন 5 মিনিট। চলে আসলাম 5 মিনিট পর। এখন সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে সিদ্ধ হয়ে যাওয়া সবজির মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দিব। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এতে 2 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস এবং 2 চামচ ক্রিম দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের এম্পানাডার সুস্বাদু পুর। এবার আগে থেকে তৈরি করা ডোটিকে আরেকটু মথে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। এবার এটিকে গোল করে বেলে নিন। এখন আগে থেকে তৈরি করে রাখা পুর 1 টেবিলস্পুন পরিমাণে দিয়ে দিন। এবার গোল রুটিটির চারিপাশে একটু জল লাগিয়ে নিন। এবার রুটিটির এক পাশে ধরে অন্য পাশে ভাঁজ দিন, এতে অর্ধচন্দ্রাকৃতির শেপ আসবে। এবার মুখটাকে ভালোভাবে সিল করে নিন। দেখুন আমি কিভাবে করছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিন। তেলটি হালকা গরম হলে তৈরি করা এম্পানাডাগুলো দিয়ে দিন। এবার মিডিয়াম টু লো আঁচে এপাশ ওপাশ উল্টে সোনালি রং না হওয়া পর্যন্ত ভেজে নিন। দেখুন কি সুন্দর সোনালি রং ধরেছে। বাইরে একদম ক্রিস্পি আর ভেতরের রসালো চিকেন আর ভেজিটেবলের পুর সত্যিই লোভনীয়।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আপনার শহরে এই খাবারটি আগে কখনো খেয়েছেন কিনা কমেন্টে অবশ্যই জানান। আর এমন সহজ সুস্বাদু আর গল্প ভরা রেসিপি পেতে রিম্পা সেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।